আজ বানাবো মুসুর কলাইয়ের সরু পিঠে। দেখুন মুসুর কলাইগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে। মুসুর কলাইটা ভিজতে একটু সময় লাগে, এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি পরিমাপটা বলে দিই। এখানে চাল নিয়েছি 2 বাটি আর মুসুর কলাই নিয়েছি 1 বাটি। এরপর মুসুর কলাই আর চালটাকে আমি খুব সুন্দর করে একদম মিহি পেস্ট করে বেটে নেব। নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুসুর কলাই দিয়ে সরু পিঠে, আপনারা তো বিড়ি কলাই দিয়ে কিংবা আতপ চাল দিয়ে সরু পিঠে খেয়েছেন। আজ দেখুন মুসুর কলাই দিয়ে কত সুন্দর পিঠে হয়। আর এই মুসুর কলাই পিঠে সামান্য একটু মশলাও দিতে হয়। আর সেই কী মশলা আমি দেব সেটা আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন। নুন দিয়ে আমি রেখেছি। এরপর আমি 1 চামচ কি আরও বেশি চাইলে 2 চামচের মতো মৌরি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর মৌরিটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মৌরি থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন এটাকে আমি সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেব আদা কোড়া। আদাকে কুড়ে ভালো করে হাতে করে চটকে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই মশলাগুলো দিলে মুসুর কলাইয়ের যে একটা আলাদা গন্ধ আছে সেই গন্ধটাকে ঢেকে দেবে। আর এর সাথে সামান্য একটু হিংও দিয়ে দেব এই আদা রসের সাথে। তারপর সব খুব ভালোভাবে মেখে নিয়ে আমি পিঠেটা শুরু করব। আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর উপর থেকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে দেখব, জলটা যদি চড়বড় করে ফুটতে শুরু করে তাহলেই জানবো আমার তাওয়াটা রেডি। তারপর সেটাকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে আমি একে একে পিঠেগুলো তৈরি করে নেব। আর প্রতিবার দেখুন এরকম করে ঘেঁটে নিতে হবে, তা না হলে তলায় চালগুলো পড়ে যেতে পারে। একটা আমি পিঠে দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হচ্ছে। আর এটা একটু উল্টে পাল্টে ভেজে নিলে মশলা একটা সুগন্ধ ছাড়বে। একটু একটু ফাঁক থাকলে সেগুলো একটু একটু করে দিয়ে ভরাট করে নেব।
শেষে কয়েকটা চাঁচির পুর দিয়ে পাটিসাপটা আর নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে নিলাম। দুটোই কিন্তু দারুণ খেতে হয়েছিল। পিঠেগুলো সব হয়ে গেছে, আমি এরপর প্লেটটা সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর কয়েকটা পাটিসাপটা, যেমন এটা একটা আছে, এটা হলো নারকেলের পুর, আর এটা হলো চাঁচির পুর। দেখুন কত সুন্দর হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব আপনাদের পছন্দ মতো অন্য কোনো রেসিপি নিয়ে।